সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আসমানি কিতাব ও রসুলগণের প্রতি ঈমান আনয়নের স্বরূপ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। মোহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, এখানে যারা বসে আছে সবাই আলেম। আমি মনে করি সবাইকে যে আমি কিছু দিয়া ধন্য করবো এমন কোনো জ্ঞান আমার কাছে নাই। আমি শুধু স্মরণ করিয়ে দিব, কারণ স্মরণ করিয়ে দিলে কাজে লাগে। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমাকে যে বিষয়টি আলোচনা করতে বলা হয়েছে, কিতাব এবং রাসূলদের উপর ঈমান কিভাবে হবে বা এই আলোচনা করতে বলা হয়েছে। এটা তো আসলে 15-20 মিনিট আলোচনা না। তা একটা ছোট্ট বিষয় দিলে আলোচনা সুন্দর হয়, বড় বিষয় দিলে আলোচনা করা কঠিন হয়। এটা আপনারা খেয়াল রাখবেন সামনে ইনশাআল্লাহ। তাও দুইটা ঈমানিয়াতের বিষয়ে তো আমাদের অনেকগুলো দার্স আছে বিষয়ে নেটে, বিশেষ করে আমি ইসলামী বিশ্ববিদ্যালয় দুপুরবেলায় যে দার্সটা দিই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি থেকে, সেখান থেকে আছে এগুলো আলোচনা। তো যেটা পুরোটা নেওয়া যায় না, তার কিছু অংশ আলবরা বলে, কিছু অংশ দিয়ে বাদ দেওয়া যায় না, কিছু অংশ বাদ দেওয়া যায়। তো সেজন্য একটা আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, প্রথমে বলি আল্লাহর কিতাবের ঈমান আনা, এটা তো অবশ্যই এমন একটি বিষয় যা ঈমানিয়াতের সাথে সম্পৃক্ত। ঈমানের 6টি রকমের একটি রকম। রাসূলদের উপর ঈমান আনা ঈমানের 6টি রকমের আরেকটি রকম, দুইটা রকম, ঈমানের 2টা রকম। আল্লাহর কিতাবের ঈমান আনার বিষয়টি সাথে প্রথম জড়িত হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে দৃঢ়ভাবে ঈমান আনতে হবে যে সমস্ত কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, আল্লাহ উপরে এবং কিতাব নিচে নাজিল করা হয়েছে। দ্বিতীয়ত ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা এগুলিকে আল্লাহ তাআলাই কথা বলেছেন, আল্লাহ তাআলাই কথা বলেছেন, লৌহে মাহফুজে রেখে দিয়েছেন, সেখান থেকে জিবরাইল বাছাই করে আনে নাই, অথবা বাইতুল ইজ্জতে রেখে দিয়েছেন, সেখান থেকে বাছাই করে জিবরাইল আনে রাসূলের কাছে পৌঁছাইছেন, এরকম না। আল্লাহ তাআলা কথা বলেছেন, কথা শুনে প্রত্যেকটি কথা নিয়ে এসেছেন। হ্যাঁ, লৌহে মাহফুজে কোরআন আছে, বাইতুল ইজ্জতেও কোরআন আছে, কিন্তু জিবরিল এনেছেন আল্লাহর পক্ষ থেকে, জিবরিল এনেছেন আল্লাহর পক্ষ থেকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা দিয়েছেন। কোনটা আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন, কোনটা আল্লাহ তাআলা স্বয়ং দিয়েছেন মিওয়ারায়ে হিজাব, কোনটা জিবরিল পৌঁছিয়েছেন, কোনটা আল্লাহ তাআলা নিজ হাতে লিখেছেন, যেমন তাওরাত নিজ হাতে লিখেছেন। তো এবং সহিফাগুলো আল্লাহ তাআলা পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে, এটা জিবরিলের দায়িত্ব হিসাবে তিনি সেটা পালন করেছেন। কোরআনে কারীমের ব্যাপারে বা আল্লাহর কিতাবের ব্যাপারে আরেকটি বিশ্বাস থাকতে হবে, এটা যে আল্লাহর কালাম, শব্দ এবং শব্দ মানে হচ্ছে আওয়াজ আছে। আল্লাহর কালামের শোনা যায় এবং বর্ণ আছে এবং শোনা যায়। এটা তাদের বিরুদ্ধে আমরা বলি, আমাদের দেশে একটা বিশাল গোষ্ঠী মনে করে আল্লাহর কালাম শোনা যায় না, এবং মনে করে আল্লাহর কালাম হচ্ছে কালামে নাফসি, অর্থাৎ শুধু অর্থের নাম। শুধু যে কেউ আল্লাহর কালামকে শোনা যায় না মনে করবে, সে ব্যক্তি কোরআন বিরোধিতা করার কারণে কাফের হয়ে যাবে। আল্লাহ বলছেন হাত্তা ইয়াসমা কালামাল্লাহ, এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা কথা বলেন তখন ফেরেশতারা বেহুশ হয়ে যায়, প্রথমে জিবরিল হোশে আসেন। সে হাদিসটি বিখ্যাত হাদিস, হাত্তা ইযা ফুজিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়াল আলিয়্যুল কাবীর। ওই আয়াতের ব্যাখ্যা দেখতে পাবেন, বুখারীতে আসছে হাদিসটি। চতুর্থ যে বিষয়টি ঈমান আনতে হবে ইমানুল কুতুবের, যে আল্লাহর কালামের শব্দ আছে, অর্থ আছে, শুধু শব্দ না, শুধু অর্থ না। আমাদের নুরুল আনোয়ারের মধ্যে যা লেখা হয়েছে, যদি আরবিতে বলা হয় কোরআনে কারীম, তাহলে সেটা কোরআন হয়। আরবিতে বললে আর ইব্রানিতে বললে তাওরাত হয়, সুরিয়ানিতে বললে সেটা ইনজিল হয়ে যায়। এই জাতীয় গাঁজাখুরি গল্প বিশ্বাস করা যাবে না, এগুলো সম্পূর্ণ কুফরি কালাম। আল্লাহর কালাম, আল্লাহ সমস্ত ভাষায় রব্বুল আলামিনের সমস্ত ভাষায় কথা বলতে পারেন, এবং সমস্ত ভাষায় তিনি সৃষ্টিও করেছেন। সৃষ্টি কোনো ভাষা রব্বুল আলামিনের নয়, তিনি সৃষ্টি করেছেন সেগুলো। যেগুলো রব্বুল আলামিন কথা বলেন সেগুলো সৃষ্ট নয়, এগুলি মেনে নিতে হবে।
5 নম্বরে যে বিষয়টি ইমান আনতে হবে ইমান বিল কুতুবের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যেগুলো আল্লাহ তাআলা বিস্তারিত আমাদেরকে জানিয়েছেন কিতাবের, সেগুলো আমরা বিস্তারিত বলবো। বিস্তারিত মানে কি? আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই বড় কিতাব দিয়েছেন, আর সহিফা দিয়েছেন, সহিফা ইব্রাহিম ও মুসা, আর অন্যান্য যে সমস্ত হাদিস, বিশেষ করে যেটাতে শীস আলাইহিস সালামকে নবুয়ত সহ সেখানে কিতাবের কথা বলা হয়েছে 104টি। হাদিসের দুর্বলতা যদি ধরা হয় তাহলে সেগুলি সাব্যস্ত নয়, বলবো না। আর যদি সেগুলি যদি সহি ধরা হয়, যেমন শেখুল আলবানী সহি বলেছেন, সহিলা গাইরি বলেছেন, তাহলে সেগুলো আমরা বলবো যে 104খানা কিতাব রয়েছে, এটার উপর ঈমান আনবো। আর যদি এগুলো হাদিস যদি যদি হাদিসটা শুদ্ধ না হয়, তাহলে বলবো যে আল্লাহ তাআলা তার নবীকে অনেক রকমের, তার নবীদেরকে কিতাব দিয়েছেন বা ইয়েনাত দিয়েছেন, সেটা বিভিন্ন রকম হতে পারে। আর 6 নম্বর যেটা বিশ্বাস করতে হবে যে এই সমস্ত গ্রন্থে যে সমস্ত খবর আসছে সেগুলি ঈমান আনতে হবে। কোরআনে কারিমে যা আসছে তার নির্দ্বিধায় মানতে হবে। অন্যান্য কিতাব যা এর আগে আসছে সেগুলোর মধ্যে বিকৃতি থেকে মুক্ত জিনিসও আছে, সবই বিকৃত নয়। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত হচ্ছে সেগুলোতে কিছু বিকৃতি ঘটেছে, কিন্তু পুরোপুরি বিকৃত হয়ে যায়নি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতের ক্ষেত্রে অনেকগুলো এখনও দেখা যায় যে বিকৃত হয়নি। এর বাইরে অনেক তথ্য আছে যেগুলো আমরা ওল্ড টেস্টামেন্ট থেকে, বিশেষ করে তাওরাত, ইনজিল, তাওরাতে আমরা পাই। বিশেষ করে সৃষ্টির শুরু এবং সৃষ্টির কি ঘটনা ঘটেছে, আজ প্রথম যে খালক সিফরুত তাকউইনের মধ্যে সেটা আমরা দেখতে পাই। সেগুলো অনেক কিছুই আমাদের নীতি হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীয়তের বিরোধিতা না হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বিরোধিতা না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে কখনো অস্বীকার করব না। 7 নম্বর যে নীতি অবলম্বন করতে হবে আল্লাহর কিতাবের ব্যাপারে, তা হচ্ছে আল্লাহর কিতাব কোরআনে কারীম সর্বশেষ টেস্টামেন্ট যেটা বলতে পারি, মানে সর্বশেষ যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তারপর আর কোনো কিতাব আসবে না, আর কোনো নবীও আসবে না, আর কোনো রাসূল আসবে না। এই কিতাবে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা হচ্ছে অন্যান্য সমস্ত কিতাবকে সত্যায়নকারী, অন্য সমস্ত কিতাবের উপর হাকিম, বিচারক, সমস্ত কিতাবের সত্য এবং মিথ্যা নির্ধারণকারী ফরকান। সমস্ত কিতাবের মধ্যে যদি কোনো তথ্য থাকে আর কোরআনে তার বিপরীত থাকে, কোরআনে কারীম প্রাধান্য পাবে। এই জন্য কোরআনে কারীম নাজিল হওয়ার পরে অন্য কিতাবগুলোর দিকে তাকানো সাধারণ মানুষের জন্য জায়েজ নেই। শুধুমাত্র তাদের জন্য জায়েজ আছে তারা এগুলোর উত্তর দিবে, অথবা তাদের প্রশ্নের উত্তর দিবে, অথবা তাদের কোনো সন্দেহ খণ্ডন করবে। শুধু তাদের ঈমান যাদের পোক্ত হয়েছে, মজবুত হয়েছে, তাদের জন্য শুধুমাত্র অন্য কিতাব পড়া বৈধতা রয়েছে। সেই হিসাবে তালেবে ইলম যারা আছি আমরা, আমাদের জন্য অনেক ক্ষেত্রে সেই কিতাবগুলো যদি বাধ্য না হয় আমরা পড়া জায়েজ নেই। আমাদের অনেকেই রদ করতে গিয়ে শেষ পর্যন্ত তাদের কাছে ভালো লেগে বসে। অনেকে দেখেছি যে ওইগুলি পড়ে সেগুলি দ্বারা অনেক সময় সেগুলি তার অন্তরে গেঁথে যায়, শেষে ইসলামের উপরে ব্লেম দিতে আরম্ভ করে বিভিন্ন মাসালাতে। এই জন্য ওল্ড টেস্টামেন্ট পড়া বা ওই জাতীয় তাওরাত, ইনজিল, জাবুর পড়া শুধু তাদের জন্যই বৈধ যাদের ঈমান মজবুতি আছে এবং যারা এগুলি সত্য মিথ্যা যাচাই করার মতো তাদের ক্ষমতা আছে। এর বাইরে কারো ঘরে এগুলি রাখাও ঠিক না, বাচ্চাদেরকে দেওয়া ঠিক না। তাদেরকে দিলে ঘরে রেখে দিবেন বই আকারে, সেটাও ঠিক না। লাইব্রেরিতে শুধু রাখবেন না, রাখতে হয় কাআতু মাহদুদাতিল ইত্তিলা', মোদিন ইউনিভার্সিটির মতো সেই জায়গায় যেখানে যে সীমিত লোকের শুধুমাত্র বিচরণ অনুমোদিত, সেই জায়গায় রাখতে হবে। অর্থাৎ সেখানে কোনোভাবেই সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে না। ঈমান বির রাসূল, আমি শেষ করছি ঈমান বির রাসূল কি করতে হবে? 1 নম্বর হচ্ছে এটা দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা প্রতি উম্মতে রাসূল পাঠিয়েছেন। অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। তো প্রতি উম্মতে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। দ্বিতীয় ঈমান রাখতে হবে যে রাসূলগণ তারা নিজেরাও পিওর, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেছেন। শুধুমাত্র আল্লাহ পছন্দ করেছেন এটা নয়, নিজেদেরকে আল্লাহ পিওর করেছেন, তারা পছন্দ করেছেন। আল্লাহ তাআলার জন্য তার নবী মুসাকে বলেছেন যে ওয়াসতানাতুকা লিনাফসি, এই জন্য আপনাকে আমি আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য ছোট কাল থেকেই সেরকমভাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। কখনো কোনো ধরনের কোনো জাহিলি যুগের কোনো সংস্রবে তিনি জড়িত হয়ে পড়েন নাই। সেই জন্য নবীদেরকে ছোটকাল থেকে আল্লাহ তাআলা সেভাবে তৈরি করেন। এইটাই ঈমান আনতে হবে যে নবীরা আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব, তবে এই পছন্দ তাদেরকে ছোটকাল থেকে করেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন।
সুতরাং যারা বলে যে তিনি গর্তের ভিতরে দেখছেন, ভয় পাইছেন, বাইরে গিয়ে এটা দেখে ভয় পাইছেন, এগুলি মিথ্যা কথা, এগুলি বিশ্বাস করা যাবে না। দ্বিতীয় ঈমান আনতে হবে এটা যে নবীরা সবাই তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন। 3 নম্বর হচ্ছে তারা রিসালাতের দিকে আহ্বান জানিয়েছেন। 4 নম্বর হচ্ছে এর সাথে যুক্ত যে তারা 1 তাওহীদের, 2 রিসালাত, 3 নম্বর আখিরাতের দিকে আহ্বান জানিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তির যদি কোনো নবীর কথা কোরআন সুন্নাহ উল্লেখ আছে, তাকে নবী সে মানতেই হবে। আর এর বাইরে কেউ যদি বলে নবী রাসূল আছে, তাহলে সেটাকে স্টপ করতে হবে যতক্ষণ পর্যন্ত তার শিক্ষার মধ্যে এরকম কোনো কিছু আছে কিনা দেখতে হবে। দেখার পরেও নবী বলে শিখিয়ে দেওয়া যাবে না, বলতে হবে যে আমাদের কোরআনে আসে নাই, হতেও পারে। কিন্তু যদি কোনো এর বিরুদ্ধে না থাকে তাহলে বলতে হবে যে এক বাক্যে বলতে হবে যে তিনি আমাদের রাসূল বলে বিবেচিত হবেন না, কারণ তার শিক্ষার মধ্যে তাওহীদ নাই, রিসালাত নাই, আখিরাত নাই। 3 নম্বর যে নীতি অবলম্বন করতে হবে রাসূলদের ব্যাপারে, তা হচ্ছে রাসূলরা সবাই তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন। কোনো রাসূল তাদের প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। 4 নম্বর যে বিষয়টি মানতে হবে সেটা হচ্ছে একজন রাসূলকে অস্বীকার করার অর্থই হচ্ছে সমস্ত রাসূলকে অস্বীকার করা। আল্লাহ তাআলা বলেছেন কাযযাবাত আদুল মুরসালিন, অথচ শুধুমাত্র আদ জাতি শুধু হুদকেই রাসূল মানতে অস্বীকার করেছে। কারণ একজনকে অস্বীকার করার অর্থ হচ্ছে সবাই একই নীতি বিশ্বাসী। আল আম্বিয়া ইখওয়াতু আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীরা হচ্ছে বই মাত্রেয় ভাই। তারা মা অনেক, বাপ এক, অর্থাৎ তাদের দাবি এক, শরিয়া ভিন্ন ভিন্ন আছে, কিন্তু তাদের মূল দাবি আকীদার ক্ষেত্রে তারা কোনদিন দ্বিমত ছিল না। অর্থাৎ সবসময় আল্লাহ তাআলা একজনই ছিলেন সকল নবীর সময়। সবসময় ঈমানিয়াতের যে 6টি রোকন সবসময় একই ছিল, আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই, প্রত্যেক নবী সেটা বলেছেন। সেই জন্য একজন নবীকে, এক নবীর রিসালাতকে অস্বীকার করার অর্থ হচ্ছে সমস্ত নবীর রিসালাতকে অস্বীকার করা। 5 নম্বর যেটা মানতে হবে সেটা হচ্ছে যাদের নাম আমরা জেনেছি নাম সাব্যস্ত করব, আর যাদের নাম জানিনি যেমন হেজকিয়া বা জারজিস এই জাতীয় যত নাম উল্লেখ করা হয় এগুলোকে আমরা বলবো যে আল্লাহ জানেন, আমাদের কাছে কোনো প্রমাণ নাই। তবে যেহেতু আল্লাহ বলেছেন যে বহু রাসূল তিনি পাঠিয়েছেন, রাসূলান কাদ কাসাসনাহু আলাইকা ওয়া রাসূলান নাকসুসু আলাইকা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলা অনেক রাসূল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এই জন্য তাদের সংখ্যা আমরা নির্ধারণ না করি। যে হাদিসের সংখ্যা এসেছে কেউ দুর্বল বলেছেন, কেউ শেখুল আলবানী সহিহ গাইনি বলেছেন, অন্যরা সবাই দুর্বল বলেছেন। সেই জন্য সেটা থেকে না গিয়ে উন্মুক্তভাবে বলবো যে বহু রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন রাসূলান কাদ কাসাসনাহু আলাইকা, সেই হিসেবে বিমান আনবো যে অনেক রাসূল পাঠিয়েছেন। আর নির্ধারিত যাদের নাম কোরআন এবং সুন্নাহ এসেছে সেগুলিকে আমরা মেনে নেব। এর বাইরে যেগুলো আছে সেগুলো ব্যাপারে তাদের কিতাবে যেগুলো আছে সেগুলো তাওয়াক্কুফ করব, অস্বীকার করব না, তাওয়াক্কুফ করব। অর্থাৎ এগুলির ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট বলবো যে হতেও পারে, আবার নাও হতে পারে, আমরা জানি না, কারণ এই ব্যাপারে আমাদেরকে সুস্পষ্ট কিছু বলা হয়নি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনী ইসরাঈলরা যেগুলো বলেছে ফালা তুকাদ্দিবুহুম, তাদেরকে সত্য বলিও না, মিথ্যা বলিও না। 7 নম্বর নীতি হচ্ছে এই রাসূলদের ব্যাপারে আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল, এটা ঈমান রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরে এসেছেন, কিন্তু সমস্ত নবীদের তিনি সর্দার। তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়ালা ফাখর, আমি অহংকার করে বলছি না, সমস্ত বনি আদমের সর্দার হচ্ছে আমি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্য আছে সেগুলোর উপরে আলাদা গ্রন্থ রচিত হয়েছে, সেগুলো আমাদের জানা, সেগুলি বলা আমাদের জন্য জরুরি। সেগুলো বলার মধ্যে 3 ধরনের বৈশিষ্ট্য মানুষ উল্লেখ করে থাকে। এক ধরনের বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও ছিল, আখিরাতেও থাকবে, সেগুলো মানুষ খুবই কমই আলোচনা করে থাকে। আরেক ধরনের বৈশিষ্ট্যের কথা মানুষ খুব বেশি আলোচনা করে থাকে, অথচ সেগুলো বেশিরভাগই মিথ্যা। তার মিথ্যা আলোচনা দুনিয়া এখন সবচেয়ে বেশি পছন্দ করে তারা, অথচ বিশুদ্ধ বৈশিষ্ট্য আলোচনা করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করা হয়। যেটা মিথ্যা আলোচনা, মিথ্যা কারো সম্মান আর মিথ্যার কথা বললে সেটা আসলে তার সম্মানকে বৃদ্ধি করা হয় না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য এটা যত বেশি আমরা পারি সেটাকে ঈমান আনবো। 8 নম্বর হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে হবে, এবং সেই ঈমানটা কীরকম? 1 নম্বর হচ্ছে আত-তাসদীকু বিমা আখবারা, তিনি যে সমস্ত জিনিসের সংবাদ দিয়েছেন সেগুলোকে সত্য বলে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হচ্ছে তিনি যে সমস্ত জিনিসের নির্দেশ দিয়েছেন সেগুলোকে মেনে চলতে হবে। 3 নম্বর হচ্ছে তিনি যে সমস্ত জিনিসের থেকে নিষেধ করেছেন সেগুলোকে পরিত্যাগ করতে হবে। 4 নম্বর হচ্ছে তিনি যে শরীয়ত দিয়েছেন শরীয়ত দিয়ে শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আমল করে যেতে হবে, অন্য কোনো শরীয়ত বা কারো কোনো নীতি আমদানি করা যাবে না। 5 নম্বর হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের থেকে, নিজ নফস থেকে, নিজের পিতা মাতা, সন্তান সন্ততি এবং জগতের সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে।
এই 5টি নীতি অবশ্যই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। 9 নম্বর যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে রাসূলদের মূল বৈশিষ্ট্য কি যেন রাসূলরা প্রেরিত হতেন। 1 নম্বর, রাসূলরা প্রেরিত হতেন আল বালাগুল মুবিন। আল বালাগুল মুবিন অর্থাৎ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন যে আমাদের দায়িত্ব তো শুধুমাত্র সুন্দরভাবে পৌঁছে দেয়া, এটা রাসূলদের দায়িত্ব। তো রাসূলরা তাদের একটা মিশন হিসাবে নিয়েছেন যে তারা উম্মতের কাছে সবকিছু সুন্দরভাবে পৌঁছে দিবেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন পৌঁছেছেন, তারপরেও শেষ জীবনে এসে তিনি যখন বিদায় হজের ভাষণে তিনি বললেন, সবাইকে সামনে আহ্বান করে জিজ্ঞাসা করলেন, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। তো সবাই বলেছেন অবশ্যই আপনি আপনার দায়িত্ব আপনি আদায় করেছেন, পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একবার তাদের দিকে হাত দিয়ে আরেকবার আকাশের দিকে আল্লাহর দিকে ইঙ্গিত করে হাত উপরে দিয়ে আল্লাহর উপরে এটা বোঝানোর জন্য বলেছেন যে আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। এই জন্য আমরা সাক্ষ্য দিই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছ দিয়ে যাই, তখন সাক্ষ্য দিই নাশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা ওয়া আদ্দাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফাল্লাহু বিকাল গুম্মা। আমরা এই সাক্ষ্য দিয়ে থাকি যে অন্ধকার থেকে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে মানুষদেরকে আলোতে বের করে নিয়ে এসেছেন, এটা আমরা সাক্ষ্য দিয়ে থাকি। এর মধ্যে একটি হচ্ছে আপনি কল্যাণকামী ছিলেন এবং এমন কোনো কাজ কল্যাণের নয় যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আনসাহুল খালকে লিল খালকে, সৃষ্টির জন্য সবচেয়ে বেশি কল্যাণকামী হচ্ছেন, সৃষ্টির মধ্যে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ হচ্ছেন তার বান্দাদের জন্য সবচেয়ে বেশি আনসার। এই জন্য তিনি কিতাব পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন এবং তিনি হেদায়েত দিয়েছেন, শরীয়ত দিয়েছেন। দ্বিতীয়ত যে কাজটি রাসূলুল্লাহ করেছেন, আল্লাহর পথে আহ্বান করেছেন। রাসূলদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহর পথে আহ্বান করা। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটাই বলেছেন রাসূলুল্লাহ কি করেছেন, প্রত্যেকেই আল্লাহর পথে আহ্বান করেছেন। 3 নম্বর কাজ হচ্ছে বাশীর ও নাযীর। কোরআনে কারীম আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। শুধু একজন নয়, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বাশীর ও নাযীর হিসেবে পাঠিয়েছেন। এবং আল্লাহ তাআলা এটাও বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনার উপর তাদের উপর কোনো বল প্রয়োগকারী আপনি নন। এটা ওই সময় যতক্ষণ পর্যন্ত তার হাতে ক্ষমতা ছিল না, ক্ষমতা না থাকলে বল প্রয়োগকারী ছিলেন না, কিন্তু যখন তার হাতে ক্ষমতা এসেছে তখন তারপর অর্থাৎ ইসলামের শরীয়ত বাস্তবায়নের জন্য বল প্রয়োগ করার ক্ষমতা নবী রাসূলদের অবশ্যই রয়েছে। 4 নম্বর যে কাজটি নবী রাসূলরা করতেন তা হচ্ছেন ইসলাহুন নুফুস, যেটাকে তাজকিয়াতুন নফস বলা হয়। হুল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু, কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন অন্যত্র যে ওয়াইযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, তাদেরকে তাজকিয়াতুন নফস করে। তো তাজকিয়াতুন নফস হচ্ছে শিরক থেকে মুক্ত করা, অনুরূপভাবে গুনাহ থেকে মুক্ত করা, অনুরূপভাবে যাবতীয় অন্যায় অশ্লীল কর্মকাণ্ড যা তাদের মধ্যে মানুষের মধ্যে সাধারণত এসে জমায়েত হয়, সেগুলি থেকে মুক্ত করা হচ্ছে নবীদের মিশনের একটি বড় মিশন। 5 নম্বর হচ্ছে নবীদের মিশন হচ্ছে যে সমস্ত চিন্তা ভালো চিন্তা বিকৃত হয়ে খারাপে পরিণত হয়েছে, সেগুলি থেকে উম্মতকে আলাদা করে নেয়। যেমন লূত আলাইহিস সালাম কাওমের মধ্যে সবচেয়ে বিকৃতি কুরুচিপূর্ণ জিনিস যেটা চালু হয়েছিল সেটা হচ্ছে কি সেহাক ছিল, লেওয়াত ছিল, এগুলি থেকে তিনি তাদেরকে সাবধান করেছেন। তাহলে নবুয়তের এবং রিসালাতের এবং তাওহীদের দাওয়াতের পাশাপাশি এমন কিছু থেকেও তারা মানুষকে সাবধান করতেন যেগুলো সমাজের মধ্যে বা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, সবচেয়ে বেদি আকারে ছড়িয়ে পড়ে। যেমন লেওয়াত, বর্তমানে যেমন যে সমস্ত জিনিসগুলো ছড়িয়ে পড়েছে, যে সমস্ত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, সেগুলো থেকে নবী রাসূলদের দায়িত্ব ছিল সেগুলো থেকে মানুষকে সাবধান করা। এরপরে নবী রাসূলদের ষষ্ঠ দায়িত্ব হচ্ছে ইকামতুল হুজ্জাহ, প্রমাণ প্রতিষ্ঠা করা। নবী রাসূলদের দায়িত্ব হচ্ছে প্রমাণ প্রতিষ্ঠা করা। প্রমাণ কি? মানুষ কাছে পৌঁছে দেয়া এবং তাদের কাছে পৌঁছেছে কিনা ততক্ষণ পর্যন্ত বিষয়টা বুঝিয়ে দেয়া, প্রমাণ প্রতিষ্ঠা করা যে এটা করলে শিরিক হবে, এটা করলে গুনাহ হবে, এটা করলে এটা করা হারাম, এটাতে পৌঁছে দায়িত্ব তাদের ছিল। নবী রাসূলদের আরেকটা সর্বশেষ দায়িত্ব যেটা ছিল সেটা হচ্ছে সিয়াসাতুল উম্মাহ, উম্মতকে শাসন করা। তাদের মধ্যে নবী রাসূলদের মধ্যে যারা ক্ষমতাপ্রাপ্ত ছিলেন তাদের জন্য শুধু এটা ছিল, তারা উম্মতকে শাসন করার দায়িত্ব
আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বনু ইসরাঈল তাসুসুমুল আম্বিয়া, বনু ইসরাঈল ছিল এমন একটি জাতি যাদের শাসন করতেন তাদের নবীরা, তাদেরকে শাসন করতেন। এ হচ্ছে নবী রাসূলদের তাদের ওয়াজাইফ রসুল যেটাকে বলা হয়, নবী রাসূলদের মূল কর্মকাণ্ডের কিছু দিক নির্দেশনা আমি জানিয়ে দিলাম। আর দুটি জিনিস বলে আমি শেষ করবো। এক নম্বর হচ্ছে নবী রাসূলদের মধ্যে বড় যে কাজটি আমরা সবসময় আলোচনা করে থাকি, নবী রাসূলকে মাসুম কিনা, এই বিষয়টি। আরেকটা হচ্ছে দালাইল নবুওয়া বা আয়াতুল নবুওয়া। আয়াতুল নবুওয়াত অর্থাৎ আমাদের দেশে মুজিজা বলা হয়। মুজিজা হচ্ছে খণ্ডিত অংশের নাম। বলা দরকার আয়াত বা নিদর্শন, কারণ নবুয়তের প্রমাণের জন্য বহু রকম নিদর্শন আছে, সবগুলি মুজিজা নয়, সবগুলি মুজিজার জিনিস নয়। যেমন পূর্ববর্তী কিতাবে থাকা, এটা তো নবুয়তের একটা নিদর্শন, পূর্ববর্তী কিতাবে থাকা, তাই এটা তো আর মুজিজা না। এই জন্য আয়াত আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আয়াত বায়্যিনাত। সুতরাং এগুলিকে বলতে হবে আয়াত বায়্যিনাত, অনেক এগুলো, এবং এগুলোর সাথে জড়িত আছে মুজিজাও কিছু আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে আয়াত বায়্যিনাত, আর কিছু আছে আখবার, যেগুলো ভবিষ্যতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, সেগুলো যথাযথভাবে হয়েছে, এগুলিও মুজিজার অংশ না, এগুলো হচ্ছে আয়াত বায়্যিনাত। সুতরাং নবী রাসূলদের আয়াত বায়্যিনাত সত্যিকে আল্লাহ প্রত্যেক নবীকে দিয়েছেন, আমাদের নবীকেও অনেক দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে কোরআনে কারীম। আর সর্বশেষ ইসমাতুর রাসূলের বিষয়ে আমাদের জানা দরকার। ইসমাতুর রাসূল এটা অবশ্যই নবী রাসূলগণ মাসুম, কিন্তু কোন জায়গায় মাসুম? বিল ইজমা, দুই জায়গাতে মাসুম। একটা হচ্ছে যা তারা গ্রহণ করবেন তাতে কোনো ভুল হবে না, যা তারা প্রচার করবেন তাতে কোনো ভুল হবে না। এর বাইরে অন্যান্য অনেক জায়গা আছেন যেখানে তাদের ইস্তিহাদ থাকতে পারে, এবং যেখানে তাদেরকে আল্লাহ তাআলা সাবধান করতে পারেন, এবং যেখানে তাদের দ্বারা অনেক কিছু সংঘটিত হতে পারে, আল্লাহ সেগুলো ক্ষমা করে দেন। নবী রাসূলদের আরেকটা ইসমত হলো যে তাদেরকে ভুলের উপর আল্লাহ তাআলা রাখবেন না, তাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা সেভাবে সাবধান করে দেবেন, যেটা সাধারণ মানুষের জন্য প্রযোজ্য নয়। তো আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।